হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্যাটিজেনের আপডেট নিয়ে আসছি। ক্যাটিজেনের আপডেটটা হচ্ছে এখানে অলরেডি লিস্টিং অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে বাইবিট এবং বিটগেটের মধ্যে। সেহেতু আমাদেরকে এটার উপর ভালোভাবে ফোকাস দিতে হবে যে যত দূর পারি আর্ন করতে থাকি। আমাদের এখানে এই যে এই পয়েন্টটা আর্ন করা লাগবে বেশি করে। এখানে চেষ্টা করা লাগবে প্রফিট পার আওয়ার সেকেন্ডটা স্পিড করার জন্য, বাড়ার জন্য, এবং এখানে যতদূর যাওয়া যায় আর কি লেভেলটা আপ করার জন্য। সবগুলো আর কি নির্ভর করতেছে আমাদের ক্যাটেল লেভেলের উপর। ক্যাটেল লেভেল যত আপডেট হবে আমাদের এগুলো অটোমেটিক সব আপডেট হবে। সো আমাদেরকে ক্যাটেল লেভেল আপডেট করার জন্য আহ, একটা ক্যাটের সাথে আরেকটা ক্যাট মার্জ করা লাগবে। ধরেন এই 12 নম্বর আর 12 নম্বর দুইটা মার্জ করলাম, 13 হয়ে গেছে। এবার 13কে যদি মার্জ করি 13-র সাথে 14 হবে। এইভাবে আর কি ক্যাটেল লেভেলটা আপ করা লাগবে। আর এই ক্যাটেল লেভেলটা অনেক ইম্পর্টেন্ট এয়ারড্রপ পাওয়ার জন্য। এটা 20 তারিখের লিস্টিং সম্ভবত। এখন যারা কাজ করতেছেন ভালো তাড়াতাড়ি ক্যাটেল লেভেল আপ করতে থাকেন, আর যারা এখনো শুরু করেন নাই তাড়াতাড়ি শুরু করে দেন। আর এখানে যদি দেখি আমরা নিচে একটা আর্ন অপশন আছে। এখানে আমরা কিছু টাস্ক দেখতে পাবো। চেক ইন, এই যে চেক ইনের টাস্কটা ডেইলি চেক ইন করা যায়। চেক ইন করলে আপনি 30 ফিশ টোকেন পাবেন। আর এই ফিশ টোকেনের জন্য এখানে ডেইলি চেক ইন করতে গেলে একটি ওয়ালেট কানেক্ট করে নেওয়া লাগবে। আর এই ওয়ালেটের মাধ্যমে আর কি চেক ইনের জন্য গ্যাস ফি দেওয়া লাগবে। এখানে যদি দেখি, প্রথমে আমাদেরকে টুইটারটা কানেক্ট করে নেওয়া লাগবে। আর এখানে কিছু ডেইলি টাস্ক পাবেন, বেসিক টাস্ক। এখানে যে ক্যাটিজেন বট ইউজার লগ ইন, এই যে টুইটার ফলো, সোশ্যাল টাস্ক, এগুলো তো আর কি আগে করছেন, সিমিলার আর কি সবকিছু। এই যে তারপর টুইটারের কিছু টাস্ক এগুলা করে এই ফিশ টোকেনটা আর্ন করতে থাকেন। এই ফিশ টোকেনটাও আর কি অ্যাড্রপ পাওয়ার জন্য ইম্পর্টেন্ট। নিচে এখানে আরো অনেক টাস্ক পাবেন, এই যে এগুলা ক্যাট ফিশ টোকেন আর্ন করার জন্য। এই যে নিচে উপরে ফিশ টোকেন ব্যালেন্সটি দেখতে পাবেন, 1243টি ফিশ আছে আমার কাছে। তারপর যদি এখানে দেখি ইনভাইট করতে পারবেন আর কি। ইনভাইট করলেও এখানে বেনিফিট আছে, ইনভাইট থেকে কিছু আর্ন করতে পারবেন। আবার এখানে ওভারঅল আর কি একটা রিপোর্ট দেখতে পারবেন, এই যে রিপোর্ট, আপনি কতটুকু আর্ন করছেন বা কত দূর কি করছেন সবকিছু আর কি এই রিপোর্টের মধ্যে আহ, সব অ্যানালাইসিস হয়ে এখানে আর কি একটার পর একটা শো করবে। যদি দেখাই আমি, এখানে এই যে আমার জয়েনিং ডেটটা দেখাইতেছে, তারপর আমি কতদিন ধরে এই এয়ারড্রপে কাজ করতেছি সেইটা দেখাইতেছে। তারপরে এখানে এই যে প্রফিট পার আওয়ারের সেকেন্ডটা দেখাইতেছে এবং আমার ক্যাটেল লেভেল দেখাইতেছে। সর্বোচ্চ ক্যাটেল লেভেলটা 22। তারপরে আমার এখানে আমার লেভেল, গোল্ড লেভেল আমি অ্যাচিভ করছি ওইটা দেখাইতেছে। এখানে যদি আসি সব থেকে আমি কোনো কিছু বাই করছি কিনা এটার উপর আর কি রিপোর্টটা দেখাইতেছে। তারপরে এখানে লঞ্চ পুলে একটি প্রজেক্ট আসছিল, ওইটা দেখাইতেছে আমি জয়েন করছিলাম নাকি এটা। তারপরে এখানে এই যে 40 জেন টোকেনটা আর কি, এটাও আর কি এয়ারড্রপ পাওয়ার জন্য ইম্পর্টেন্ট। এই যে যার বেশি থাকবে ও বেশি পরিমাণে এয়ারড্রপ পাবে। তারপর ক্যাটেল লেভেল এগুলা, তারপর সেকেন্ড প্রফিট পার আওয়ার, এইটা ইম্পর্টেন্ট। তারপরে এই যে এটা ওয়ান চেইন অন চেইন ট্রানজাকশন আর কি, ওই যে ডেইলি চেক ইন যেটা দেখালাম একটু আগে, ওটা ডেইলি চেক ইন করলে এখানে অন চেইন ট্রানজাকশন কাউন্ট হবে। যদি আপনি ডেইলি চেক ইন করে থাকেন তাহলে এখানে আপনার অন চেইন ট্রানজাকশন কাউন্ট হবে। এটিও আর কি এয়ারড্রপের জন্য ইম্পর্টেন্ট।
যে যত বেশি করেছেন তার জন্য এটা ভালো। তারপর ফাইনালি এখানে এই যে ইনভাইট করছেন কয়জন রে তার একটা রিপোর্ট এখানে। তারপরে এটা ফিশিং, মানে আমি কতবার ফিশিং করছি টোটাল 39, অর্থাৎ 39 বার আমি ফিশিং করছিলাম। তার জন্য এখানে ফিশিং 39 বার এটা শো করতেছে। ফিশিংটা কি আমি দেখাইতেছি একটু পর। তারপর এখানে ওভারঅল একটা অ্যানালাইজ হলো, অ্যানালাইজ হওয়ার পরে একটা রিপোর্ট দেখাবে। এই রিপোর্টে আমার এই যে স্টার, এটা যার স্টারটা ভালো আছে 4 স্টার বা 5 স্টার তার জন্য বেশি ভালো, একটা ভালো ইয়ারড্রপ পেতে পারে। এবং এখানে আমার কয়টি ইনভাইট করা আছে এবং তারা কেমন কাজ করতেছে সেটার একটা পার্সেন্টেজ, এটাই আর কি, জাস্ট একটা রিপোর্ট। তারপরে এখানে যদি আমি দেখি এই যে ফিশিং একটা অপশন আছে, ফিশিং এ যদি যাই ফিশিংটা কেমন, ফিশিং এ যদি স্টার্ট করি এটার মাধ্যমে আপনি কয়েন প্লাস হচ্ছে এই যে প্রফিট পার আওয়ার সেকেন্ড এগুলা ইনক্রিজ করতে পারবেন। ধরেন এইরকম চলতেছে, এটা রিলে ক্লিক দিলে এটাই থেমে যাবে, দিলাম। এই যে আমার প্রফিট পার আওয়ারের সেকেন্ডটা আর কি 240 মিনিট আর কি ইনক্রিজ হয়েছে আর কি। এই যে কি কি পাইছি এটা দেখাচ্ছে। আর আমার ফিশ টোকেন থেকে 84 ফিশ টোকেন এটা নিচ্ছে এই ফিশিং করার জন্য। কন্টিনিউ দিলে আবার সেম চলবে আর কি, আমি আর কন্টিনিউ করতেছি না। এই এয়ারড্রপ আমি অনেক আগে শেয়ার করছিলাম, এটা অনেক ভালো এয়ারড্রপ। আপনারা আর এই কয়দিন আছে আপনারা কাজ করেন, দেখা যাক কতটুকু আর্ন করা যায়। এখানে ঠিক ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর এখান থেকে ডেইলি চেকিং, এই যে লগ ইন ক্যাটিজেন এগুলা কমপ্লিট করবেন। আর ওভারঅল এখানে এই ফিশ টোকেন গুলা কালেক্ট করে নেবেন। ডেইলি ট্রাই করবেন কত ফিশ টোকেন পাওয়া যায়, কি টোকেনটা ইম্পর্টেন্ট আছে। অ্যাচিভমেন্টে যদি আসেন, অ্যাচিভমেন্টে আসলে এখান থেকে আপনি একটা প্যাকেজ আকারে অ্যাচিভমেন্ট কি 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 পাইবেন দেখবেন। এখানে যদি কিছু পান, যে আমি একটা পাইছি ইনভাইটের মাধ্যমে, এগুলো পাওয়া গেছে এইভাবে আর কি। তারপরে এই যে ডেইলি সেটিং এগুলো এইভাবে কালেক্ট করতে পারেন। আমার এই যে কালেক্ট করা আছে 14 ডে পর্যন্ত, এরপরে আর আমি কন্টিনিউ করি নাই। তবে ডেইলি চেক ইনটা করতে পারলে ভালো হইতো। ডেইলি চেক ইন করার জন্য আর কি গ্যাস ফি দেওয়া লাগে, যারা করতে পারেন। এটা মেন্টাল নেটওয়ার্কের, সেহেতু এটার জন্য এমএনটি টোকেন দিয়ে গ্যাস ফি দেওয়া লাগবে। কিন্তু আপনি বাইন্যান্স ইউজ করতে পারেন, অথবা আপনি বাইবিট ইউজ করতে পারেন। বাইবিট ওয়েব3 ওয়ালেট আছে, বিটগেট আছে, যেটা ইউজ করেন আর কি, করা যাবে যে কোনো, সমস্যা নেই। যদি পারেন করবেন, আর না পারলে সমস্যা নাই, ক্যাটেল লেভেল আপ করতে থাকেন। এতটুকুই ছিল এই ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।